বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। একটা জিনিস খেয়াল করছেন, আমার মতো যারা গিয়ে মানে 2000-এর আগের জন্মে তারা ছোটোবেলায় একটা কথা মনে হয় প্রায়ই শুনেছেন। আমি আমার দাদির নানির কাছে বা আমার আম্মুদের কাছে শুনতাম যে রোদের সাথে বৃষ্টি আসলে নাকি শিয়ালের বিয়ে হয়। আসলে এটা কতটুকু যুক্তি সম্পূর্ণ আমি সেটা জানি না, বাট ছোটোবেলা যখনই রোদ ওঠার পরে রোদের সাথে বৃষ্টি আসতো তখনই বলতাম যে আরে আজকে শিয়ালের বিয়ে, আজকে শিয়ালের বিয়ে। মানে ছোটোবেলা থেকে এগুলা শুনে এবং বলে বড় হয়েছি। তো আজকে সকালবেলা দেখেন মিষ্টি একটা রোদ, এই রোদের সাথে মানে বৃষ্টি পড়তেছে। এই যে দেখেন আমার পর্দার উপরে কিন্তু রোদের ছায়া মানে আলোটা পড়ে আছে। তো দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে রোদের সাথে খুব দারুণ একটা বৃষ্টি হইতেছে। তো আমি আজকে এই রোদের সাথে বৃষ্টি দেখে মনে করেন যে মানে ভাবতেছি ছোটোবেলার কথা, যে ছোটোবেলা বলতাম যে রোদের সাথে যদি বৃষ্টি আসে তাহলে আজকে শিয়ালের বিয়া। তো এরকম কথা কে কে শুনছেন বা বলছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার সকালের নাস্তা রেডি। এখানে একটা আমলখির জুস, আর একটা আদা পাকা আমের জুস। মূলত ছোট ছোট পিস করে এগুলোর জুস আমি খেয়েছি। এখানে কোনো চিনি অ্যাড করা নেই, লবণ অ্যাড করা নেই, কিছু না। শুধু আম আর আমলকি এগুলো ব্লেন্ড করে পানি দিয়ে খাচ্ছি। এটা আমার ডায়েটের মধ্যে রাখি আমি, যেহেতু নর্মাল ডায়েট শুরু করেছি, আবার ওজনটা অনেক বেড়ে গেছে। অনেক দিন ধরেই ডায়েট করব ছাড়বো এরকম একটা মানে দোটানার মধ্যে আছি। আজকে ডায়েট করি তো কালকে দাওয়াত পড়ে যায়, এটা পড়ে যায় ওইটা পড়ে যায়, মানে মূলত করতে পারতেছি না। তাই এখন ফাইনাল ডিসিশন নিছি যে একটা মাস কোথাও যাব না, কিছু খাবো না, একদম কড়া একটা ডায়েট করে 5 থেকে 7 কেজি ওজন কমাতেই হবে যেভাবেই হোক। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সাকসেসফুল হতে পারি। তো নাস্তা শেষ করে ঘর টর গুছিয়ে এখন আমি চলে যাব আমার ছেলের স্কুলে। আমার ছেলে আজকে অনেক রিকোয়েস্ট করে আমাকে বলে গেছে যে আম্মু তুমি আমার স্কুলে 11টার দিকে উপস্থিত থাকতে হবে। আর সে রিকোয়েস্ট করে বলে যাওয়ার কারণ ওর আজকে রেজাল্ট দিবে, কিন্তু আমার না মানে খুব ভয় ভয় লাগতেছে যে আমার ছেলের রেজাল্ট কেমন না কেমন আসে। আর আমার ছেলে যে স্কুলে পড়ে আসলে এই স্কুলটা একটু বেশি কড়া, উপজেলার মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে কঠিন স্কুলই বলতে পারেন যে আমার ছেলে যে স্কুলে পড়ে, টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট। এখানের পড়াশোনার মানে চাপটা একদম বেশি। তারপরে নিয়ম শৃঙ্খলা সব কিছু মিলিয়ে জেলে, কারণ যেহেতু এই স্কুলটা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরে মানে ওনার স্কুল। তো ইউনোর স্কুল যেহেতু ওনার রুলস রেগুলেশন পড়াশোনা সব কিছু একটু অন্যান্য স্কুলের তুলনায় একটু কঠিন। তো এই স্কুলে আপনার 1 থেকে 10ম স্থানে থাকাটা অনেক টাফ, কারণ প্রতিযোগিতা একদম বেশি। তো আমার ছেলেকে আমার হাজব্যান্ড বলছে যে আব্বু তুমি যদি মানে এই পরীক্ষার মধ্যে দ্বিতীয় সেমি পরীক্ষার রেজাল্ট দিবে আর কি, যে পরীক্ষার মধ্যে তুমি দ্বিতীয় মানে 1 থেকে 10ম স্থানে থাকতে পারো তাহলে গিয়ে আব্বু অনেক খুশি হবো বা তোমার জন্য গিফট আছে। তো আমার ছেলে পরীক্ষা দিছে আর আমার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে কেমন না কেমন রেজাল্ট আসবে, আদৌ মানে ভালো রেজাল্ট আসবে কিনা বা পাশ করবে কিনা। যাই হোক, মিলিয়ে ঝিলিয়ে মার মন তো অনেকটা ছটপটানি কাজ করতেছিল। আর দ্বিতীয় কথা এখানে আপনাদেরকে আরেকটা কথা বলি যে আধা নাম্বারের জন্য ওনারা ফেল দেয়। এরকম একটা স্কুল। আমার মনে আছে আমার ছেলে ক্লাস 3-তে থাকতে বাংলা পরীক্ষায় ফেল করছিল, তাও কত জানেননি? 32.5 পাইছে। আধা নাম্বারের জন্য আমার ছেলেকে ফেল করে দিছে। আপনার চন্দ্রবিন্দুর জন্য আমার ছেলের 5 নাম্বার কাটছিল। মানে আপনাদেরকে তাহলে বুঝাতে পারছি যে কীরকম কঠিন একটা স্কুল। তো যাই হোক, তারপরও ছেলে যেহেতু রিকোয়েস্ট করে বলে গেছে, একবার চাইছিলাম যে না যাব না। আমার কাছে খুব ইয়া লাগতেছে যে কেমন না কেমন রেজাল্ট আসে, যদি রেজাল্ট ওরকম ভালো না আসে তাহলে খুব মনে কষ্ট পাবো, বা আশেপাশে যেই ভাবিরা আছে ওনারা তো দেখলে জিজ্ঞাসা করবে রেজাল্টের কথা। পরে আবার চিন্তা করলাম যে না, এরকম চিন্তা ভাবনা করে না যাওয়াটা উচিত হবে না। যেহেতু ছেলে বারবার করে বলছে আর সব গার্ডিয়ানরা আসবে, তো আমার ছেলের আবার মন খারাপ হয়ে যাবে। যেমন লিখে আসছে ওইরকমই তো রেজাল্ট আসবে, তাই না? তারপর আমার ছেলেকে জিজ্ঞাসা করতেছে যে আব্বু তোমার কেমন লাগতেছে। হ্যাঁ, তো আমার ছেলে ফাইনালি রেজাল্ট নিয়ে চলে এসেছে আমার কাছে। আর ও মাশাআল্লাহ কি পরিমাণ খুশি, কারণ
ও ১০ম স্থান অধিকার করেছে, মানে 50 জনের মধ্যে সে 10ম স্থান অধিকার করেছে। তো আমার ছেলে মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে, মানে ছেলে তো খুশি হয়েছে 1 গুণ, আমি খুশি হয়েছি 10 গুণ। মানে আমি আমার ছেলের কাছে আসলে এতটাও রেজাল্ট ভালো আশা করিনি। তো যাই হোক, মানে আশার চাইতে একটু বেশি পেয়ে ফেলেছি, সেজন্য একটু বেশি খুশি খুশি লাগতেছে। খুশির মধ্যে একটু মন খারাপ হচ্ছে, আমার ছেলে সব সাবজেক্টেই 90-র উপরে করে নাম্বার পেয়েছে, গণিতে 90 বা অন্যান্য সাবজেক্টগুলোতে 94, 95, কিন্তু ইংলিশে হচ্ছে একটু কম পাইছে নাম্বার। তো সেজন্য একটু মানে খারাপ লেগেছে যে ইংলিশটাতে একটু নাম্বার কেন কম পেলো। তো মোটামুটি নাম্বার পেয়েছে, তা এমন খারাপ না, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো তো প্রত্যেকটা সাবজেক্টে 90-র উপরে পেয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেমনই করছে ছেলে, যেমন পরিশ্রম করেছি আমি আমার ছেলে, তেমন ভালো রেজাল্ট এসেছে। আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারতাম না। আপনারা হয়তোবা অনেকে ভাববেন যে একটা কিন্ডারগার্টেনে পড়ে হচ্ছে গিয়ে এখানে এত নাম্বার নিয়ে এত লাফালাফি কি আছে। মানে আমার ছেলে যে স্কুলে পড়ে, এটা আসলে আপনার মনে করেন যে উপজেলার মধ্যে যে এরকম টপ লেভেলের স্কুলগুলো থাকে না, ওই রকম একটা স্কুল। এখানে আপনার ভালো রেজাল্ট করাটা অনেক কষ্টদায়ক, অনেক। ওদের সিলেবাস কি পরিমাণ, সিলেবাসের মধ্যে পড়া দেওয়া থাকে, এগুলো শেষ করে ওদের আউট প্রশ্ন আসে বেশি কোশ্চেনের মধ্যে। তো যাই হোক, ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ভালো রেজাল্ট করেছে, আপনারা দোয়া করবেন। আমার ছেলে অঙ্কে মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু ইংলিশটা একটু, ও মানে সামান্য একটু দুর্বল আছে, তো সেজন্য ওকে ইংলিশ টিচারের কাছে আলাদাভাবে এখন দিয়ে দিয়েছি। দোয়া করবেন সে যেন বার্ষিকে আরও ভালো রেজাল্ট করতে পারে, আর আমার ছেলে যেন সরকারি স্কুলে মানে চান্স পায়। কারণ আমার অনেক ইচ্ছা যে আমার ছেলেকে সরকারি স্কুলে পড়াবো। আমাদের এখানে সবচেয়ে টপ হাই স্কুল হচ্ছে আমাদের সরকারি স্কুল, যেখানে কোনো ফেল বলতে কোনো শব্দ নেই। সবগুলা স্টুডেন্টই ওইখানে সব প্রতি বছরই তারা প্রথম স্থানে থাকে। এসএসসিতে হচ্ছে মানে জিপিএ 5 থাকে বেশি তাদের, মানে পাশের হার সবসময় 100 থেকে 100 থাকে। তো ওই স্কুলটাতে চান্স পেতে হলে আরও অনেক পরিশ্রম করতে হবে। তো যাই হোক, বাসায় আসার পরে আমি রান্না বসাবো। তো আমার ছেলে জিজ্ঞাসা করতেছে, আম্মু তুমি কি রান্না করবা? পরে আমি তো যাওয়ার আগে মূলা কেটে গেছি হচ্ছে রান্না করার জন্য, আর হচ্ছে কলমি শাক। তো ও এসে বলতেছে, আমি না আম্মু, তোমাদের কথা মতো আমি ভালো রেজাল্ট করেছি, আজকে আমাকে ভুনা খিচুড়ি আর মাংস খাওয়াও। তো ওইগুলো রান্নার পাশাপাশি আবার ছেলের জন্য ভুনা খিচুড়ি করেছি, মুরগির মাংস রান্না করেছি। তো বাচ্চারা কিছু ভালো কিছু করলে মন থেকে এমনিতেই অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। তো যেহেতু বাচ্চা ভালো একটা রেজাল্ট করেছে, তো তার আবদার তো রাখতেই হয়। তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা শুয়ে শুয়ে আমার হাজব্যান্ড যে সৌদি আরব থেকে চকলেট পাঠাইছে, ওই চকলেটগুলো খাচ্ছিলাম, আর একটা চকলেট খুলে দেখি মানে ডবল লাভ। তো এটা দেখে আমার হাসি উঠতেছে যে আমার হাজব্যান্ড মানে কী স্টাইলের চকলেটগুলো পাঠাইছে, মানে ভালোবাসা দেখাইছে বউর প্রতি। তো যাই হোক, চকলেটটা দেখতে খুব সুন্দর ছিল আর খেতে তো দারুণ মজা, কারণ বাহিরের চকলেট তো অন্যরকম মজা। তারপরে হচ্ছে আমার হাজবেন্ড বিকেলবেলা ঘুম থেকে উঠে ফোন দিছে, ফোন দিয়ে যখন ছেলের এরকম সুন্দর রেজাল্টের কথা শুনেছে, সে তো মহা খুশি, খুশির ঠেলায় ও মানে 3,3200 টাকার মতো আমার বিকাশে পাঠাইছে। পাঠায় বলতেছে যে আমার ছেলে যা যা খেতে চায় তুমি রেস্টুরেন্টে নিয়ে যাও, নিয়ে গিয়ে আমার ছেলেকে সব কিছু খাইয়ে আনো। তো হচ্ছে মানে ছেলেকে অনেক আদর করছে, আদর করে তারপরে বলল যে আব্বু আমি এখনই টাকা পাঠিয়ে দিতেছি, তোমার যেটা মন চায় ওইটাই খাও। তো হচ্ছে গিয়ে আমার ছেলে জুতা কিনছে, ওর জুতা রাইখা ওর নাকি কোন জুতা পছন্দ হয়েছে জুতা কিনছে। তারপরে হচ্ছে এখানে গিয়ে মিট বক্স খাওয়া হচ্ছে, আর মানে চিকেন চাপ খেয়েছি, আর হচ্ছে গিয়ে আমরা আসার সময় আইসক্রিম খেয়েছি। আর আমাদের এখানে একটা নতুন বেকারি খুলছে, ওইখান থেকে হচ্ছে আপনার পেটিস আর হচ্ছে চিকেন রোল বিক্রি করে, ওইগুলোর ভিডিও আর করতে পারিনি কারণ ওইখানে অনেক লোক ছিল। তো ওইগুলো আমরা কিনে খাওয়া দাওয়া শেষ করে এসেছি। আসলে অনেক সময় অনেক কিছুর ভিডিও করা যায় না, আর আমি মানুষের সামনে ভিডিও করতে অনেকটাই মানে লজ্জা পাই, ওরকম কমফোর্টেবল ফিল করি না যে আসলে মানুষের সামনে আমি ভিডিও করব, বা হচ্ছে আমার কাছে ক্যামেরা চালু করতে কেমন যেন একটু আনইজি লাগে। তো যাই হোক, ছেলের ভালো রেজাল্ট পেয়ে আমরা অনেক খুশি, ওর বাবা অনেক খুশি হয়েছে, খুশির ঠেলা একদম 5 মিনিটের ভিতরে গিয়ে ও টাকা পাঠাইছে যে আমার ছেলের পছন্দ অনুযায়ী খাবার খাওয়া বা যা যা লাগে ওরে কিনা দিবা।
তো যাই হোক সন্তানের ছোট, ছোট অর্জনগুলা বাপ মার কাছে অনেক বড় পাওয়া। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে যেন সামনে আরো ভালো কিছু করতে পারে। আপনারা দোয়া করবেন আমার সন্তানের জন্য। আমি যে স্বপ্নগুলা দেখি ছোট, ছোট আমার ওরকম বড় স্বপ্ন নয় যে আমি কোটি, কোটি টাকা আর বাড়ি গাড়ি হবে ওরকম না। আমার ছেলে মেয়ের দোনটার যদি আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ করে দিয়ে যেতে পারি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো আজকে এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত করে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।